ম্যাথ করে তারপর 7-এ চলো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 স্টার্ট করব, কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এ ম্যাথ করব। আর এই ম্যাথগুলোর জন্য যা যা লাগে সেগুলো সবই হচ্ছে আমরা আগে শিখে আসছি, আজকে জাস্ট ওইগুলো অ্যাপ্লাই করে দেখবো আর কি। ঠিক আছে, সো ফার্স্টের কোশ্চেন নাম্বার 1 দেখো। তো ফার্স্টের কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে ধরো তোমার কাছে 6.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে, আর এটার ভলিউম হচ্ছে 400 মিলিলিটার। আর এটার সাথে আমরা যেটা করলাম যে এটার সাথে আমরা তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করতেছি, এটারও ভলিউম হচ্ছে 400 মিলিলিটার। ওকে, মানে দুইটা কন্টেইনার আছে, সাপোজ একটা হচ্ছে কন্টেইনার এ, এরকম এটা হচ্ছে কন্টেইনার এ, দুইটা এরকম কন্টেইনার আছে। আর আমরা এইখানে এই দুইটাকে মিক্স করতে চাই, ঠিক আছে। তো এখন এখানে আমাদের দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো ধরো এটা হচ্ছে কন্টেইনার এ, এটা হচ্ছে কন্টেইনার বি। কন্টেইনার এতে আছে হচ্ছে 6.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড, আর এটার ভলিউম কত? 400 মিলিলিটার। এখানে যতটুকু আছে সেটার ভলিউম হচ্ছে টোটাল 400 মিলিলিটার। আর এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 400 মিলিলিটার। সো মানে এইখানেও আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের 400 মিলিলিটার সলিউশন নিব, মানে ওটার ভলিউম হবে টোটাল 400, বাট ওটার ওয়েট কত আমি এখনো জানি না, ঠিক আছে। আরেকটা ব্যাপার, এই যে ওয়েটটা 6.3 গ্রাম, এটা কিন্তু এই পুরা সলিউশনে মানে পানির সহ ওয়েট না, এটা হচ্ছে শুধু নাইট্রিক অ্যাসিডের ওয়েট। এতটুক নাইট্রিক অ্যাসিড এটার ভিতরে আছে, মানে এতটুকু নাইট্রিক অ্যাসিড এটার ভিতরে পানির সাথে অ্যাড করা হয়েছে, বুঝতে পারছো। আর এটা তো এমনি বুঝো 400 মিলিলিটার যদি, মানে এখানে 400 মিলিলিটার যদি থাকে, অ্যাটলিস্ট মানে 400 মিলিলিটারের মতো পানি আছে প্রায়, তাই না। সো 400 মিলিলিটার পানির ওয়েটই তো 400 গ্রাম, তাই না। 1 মিলিলিটার পানির ওয়েট কত? 1 গ্রাম না। যেমন 1 লিটার মানে কত? 1 কেজি। একইভাবে 1 মিলিলিটার মানে কি? 1 গ্রাম। আচ্ছা, সো এখানে বি কন্টেইনারে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে, অ্যান্ড সেটাও আমরা 400 মিলিলিটার পর্যন্ত নিতে পারবো। এটাও 400 মিলিলিটার। দুইটা ওই যে সেম দাগ পর্যন্ত ভরা হয়েছে, সো দুইটার কি ভলিউম সেম। এখন আমাদের এখানে বের করতে হবে যে, মানে দুইটা কোশ্চেন অ্যান্সার দিব, মানে ইউজুয়ালি সিকিউতে যেভাবে আসে। সো ফার্স্টেরটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য concentration of the solution in container A? What is the concentration of solution in container A? container A তে যেটা আছে তার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত, এটা বের করতে হবে। সো এটা তোমরা একটু ট্রাই করো তো। এক নাম্বারটা করো যে এখানে এটার কনসেন্ট্রেশন কত।
আচ্ছা, সো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, আবার বলতেছি এখানে কন্টেনার এতে 6.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড কন্টেইন করে এরকম 400 মিলিলিটার সলিউশন আছে, আর কন্টেনার বিতে হচ্ছে 400 মিলিলিটার পর্যন্ত আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারবো, বাট ভিতরে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে সেটা এখনও আমরা বলি নাই বা সেটা বলা নাই। তো এখন 1 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন কন্টেনার এ। কন্টেনার এতে যা আছে তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত। সো এটা আমরা খুব সহজে করতে পারবো। এটার ফর্মুলা কি ছিল, এস ইজ ইকুয়াল টু 1000 W / mv। সো আমরা এটা বসালাম। সো 1000 W কত এখানে 6.3, সো এটা লিখলাম ডিভাইডেড বাই এম কত, নাইট্রিক অ্যাসিডের এম হচ্ছে 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, সো 48 প্লাস 16 হচ্ছে 62 আর 1 63, আর ভলিউম কত 400, সো কত আসে টোটাল 0.25, এটা হচ্ছে ইউনিট হচ্ছে মোলার, হ্যাঁ, বা মোল পার লিটার। ক্লিয়ার? এটা জাস্ট এস ইজ ইকুয়াল টু 1000 W / mv। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, আন্ডার হোয়াট কন্ডিশন উইল মিক্সিং দ্য টু সলিউশনস ইল্ড এ নিউট্রালাইজড সলিউশন। এই দুইটা সলিউশনকে আমি মিক্স করব একটা বড় কন্টেইনারে, ঠিক আছে? তো এখন কোশ্চেন হচ্ছে যে ওই দুইটা মিক্স করার পর আমি ওভারঅল একটা নিউট্রাল সলিউশন পাবো, মানে একটা প্রশমন পাবো, দ্রবণ পাবো, সেইটা পাওয়ার কন্ডিশনটা কি? মানে কোশ্চেনটা আসলে হচ্ছে এইখানে কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে এই সলিউশনের ভিতরে এই দুইটা মিক্স করলে পুরো নিউট্রাল একটা জিনিস পাওয়া যাবে, বুঝতে পারছো? এখন এটা কিভাবে করব? তো একটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিড তাই না, নাইট্রিক অ্যাসিড, আর এটা কি একটা বেস পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো একটা অ্যাসিড আর একটা বেস অ্যাড করলে কি পাওয়া যায়, সল্ট অ্যান্ড ওয়াটার। এখন তুমি চিন্তা করো যে এই নাইট্রিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশনটা কীরকম হবে, HNO3 প্লাস KOH, মানে এই যে একটা অ্যাসিড আর একটা বেস, এই দুটো অ্যাড করলে কি পাবো আমরা, এইখান থেকে এই পটাশিয়াম আর এই নাইট্রেট যাবে, আর এই অ্যাসিড দেবে H+, বেস দেবে OH-, তো H+ আর OH- মিলে কি হবে, ওয়াটার H2O, আর এই পটাশিয়াম আর নাইট্রেট মিলে কি হবে, একটা সল্ট পটাশিয়াম নাইট্রেট। সেটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে সল্ট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? সো এখন এই রিয়াকশনটা যদি প্রপারলি হইতে হয়, মানে ওই দুইটা রিয়াক্ট করে যদি এরকম নিউট্রাল জিনিস আনতে হয়, সল্টও একটা নিউট্রাল জিনিস, ওয়াটারও একটা নিউট্রাল জিনিস, তো এটা যদি আমি আনতে চাই তখন আমার ওদেরকে কত রেশিওতে রিয়াক্ট করাইতে হবে, 1:1, মানে এইটা যদি 1 মোল নেই এটাও কয় মোল নিতে হবে, 1 মোল। এটা যদি একটা নেই এটাও কয়টা নিতে হবে, একটা। সো এখন আমরা দেখব যে এই রেশিওটা এখানে কিভাবে মেনটেন করা যায়, বুঝতে পারছো? সো এটা যদি 1 মোল নেই তাহলে এটাও 1 মোল হবে, এটা বুঝতে পারলাম। এখন দেখো আমরা যদি এইটাকে তোমার এইখানে মানে এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তো এইটা যদি 1 মোল হয় এটাও 1 মোল হবে। সো আমরা বললাম যে নাইট্রিক অ্যাসিড যদি 1 মোল ইউজ করি তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে কত মোল, 1 মোল। এখন নাইট্রিক অ্যাসিডের 1 মোল মানে কত গ্রাম, 63 গ্রাম, তাই না? ওই যে তার মলিকুলার ম্যাস, H হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 14, আর অক্সিজেন এক একটা কত 16, সো 16 × 3 টোটাল কত আসে 63, সো 1 মোল মানে 63 গ্রাম। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল মানে কত গ্রাম, তো 1 মোলে কত গ্রাম হয়, যত তার মলিকুলার ম্যাস। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস কীভাবে বের করবা, পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস কত 39, তারপর অক্সিজেনের কত 16, আর হাইড্রোজেনের কত 1, সো এটা আসবে কত 56। তার মানে আমি যদি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড ইউজ করি তখন আমার এই 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা লাগবে।
সো আমি যদি এখানে কতটুকু ইউজ করছি দেখো তো, 6.3 গ্রাম। সো আমি যদি 6.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড ইউজ করি, তখন দেখো মানে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য লাগে কতটুক, 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 গ্রামে লাগবে কতটুক, 56/63 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমার 6.3 গ্রামে লাগবে কতটুক, 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে ওই যে 400 মিলিলিটারের যে কন্টেইনারটা, ওইটার ভিতরে পানি দেওয়ার সাথে সাথে কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখতে হবে, 5.6 গ্রাম। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, যে আমরা ওই সেকেন্ড বি কন্টেইনারটায় যদি 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করাইতাম, তখন ওই কন্ডিশনে এটা নিউট্রালাইজড হতো। বুঝতে পারছো? ক্লিয়ার সবার? না, নিউট্রালাইজড মানে সল্ট আর ওয়াটার পাইছো, দুইটা নিউট্রাল জিনিস পাইছো। কোনো মানে এখন চিন্তা করো, তুমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটু বেশি ইউজ করো এটা থেকে, তখন কি এখানে এক্সেস বেস থাকবে না? সো তখন এই সলিউশনটা নিউট্রালাইজ না হয়ে বেসিক হয়ে যাবে, মানে ক্ষারীয় হয়ে যাবে, হ্যাঁ বেস হয়ে যাবে। আবার তুমি যদি এখানে এক্সট্রা অ্যাসিড ইউজ করতে, লাইক 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছো, বাট এখানে অ্যাসিড দিছো হচ্ছে ধরো 10 গ্রাম, তখন অনেকখানি অ্যাসিড এখানে রিমেনিং থেকে যাবে না? সো তখন আমার সলিউশনটা কি হবে, অ্যাসিডিক। বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে আসি। আচ্ছা, সো এখানে 3টা কন্টেইনার আছে। আচ্ছা, সো প্রত্যেকটা কন্টেইনারে 500 তোমার 500 সেন্টিমিটার কিউব আর 500 সিসি আর 500 ml সলিউশন আছে, সবগুলো কিন্তু একই। সো এখানে আমরা 3টাতেই 500 সিসি সলিউশন রাখছি। বাট প্রথম সলিউশনটা 0.1 মোলার, মানে এটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা 0.1 মোলার, এটার হচ্ছে 0.2 মোলার, আর এটার হচ্ছে 0.5 মোলার। বুঝতে পারছো? তো এখন হ্যাঁ, 500 সিসি মানে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব অথবা মিলিলিটার। ও হ্যাঁ হ্যাঁ, না না, এখন বলা আছে যে এই 3টাতেই সোডিয়াম কার্বনেট রাখা আছে, মানে 3টাই হচ্ছে সোডিয়াম কার্বনেটের সলিউশন। এখন আমরা এখানে বের করতে চাই যে ডিটারমাইন দ্য মোল নাম্বার অফ সল্ট ইন থার্ড কন্টেইনার, মানে আমরা থার্ড কন্টেইনারে কত মোল সল্ট আছে সেটা বের করতে চাই। সো এটা বের করব যে ডিটারমাইন, আমরা অ্যামাউন্টও বের করতে চাই যে এখানে কত গ্রাম আছে। সো ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার অফ মোলস ইন দ্য থার্ড কন্টেইনার। এটা পারা যাবে? দেখো তো, থার্ড কন্টেইনারে
কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে আর কত মোল সোডিয়াম কার্বনেট আছে, দুইটাই বের করতে হবে। সো এটা একটু ট্রাই করো, আমি এটার সেকেন্ড কোশ্চেনটা এখানে লিখতেছি। আচ্ছা, প্রথমটা কিভাবে করবা? ফর্মুলা দিয়ে S ইজ ইকুয়াল টু 1000W/mv। সো এখান থেকে W বের করা যাবে। দেখো, we know S is equal to 1000 W divided by mv। তাহলে W কত? mvs/1000। আচ্ছা, তো m কত সোডিয়াম কার্বনেটের? 106। কেন? সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23। 23 ইন্টু 2 কত? 46। কার্বন কত? 12। 46 প্লাস 12 58। 58 প্লাস অক্সিজেন হচ্ছে 16 48। সো 106। ঠিক আছে, সো এটা আসে 106। এখানে ভলিউম কত? 500। সেন্টিমিটার কিউব বা মিলিলিটার কি একই জিনিস। সো 500 সিসি যে কথা, 500 মিলিলিটারও সেম কথা। সো এখানে 500। লিটারে থাকলে তুমি তখন এই 1000টা না দিতে পারো, ডিরেক্টলি লিটারে বসাইতে পারো, অথবা লিটারটাকে মিলিলিটার কনভার্ট করে নিচে 1000 দিতে পারো, একই। কারণ চিন্তা করো, এই যে এইটা তুমি যদি মিলিলিটারে বসাও, এই V/1000 এটাকে কি লিটার বানাই দিতেছে আবার। সো লিটারে থাকলে তো আরো ভালো, আমি ডিরেক্টলি জাস্ট MVS লিখবো। সো 106 ইন্টু 500। আর এস কত এখানে? 0.5, ওর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। সো এটা লিখবো 0.5 ডিভাইডেড বাই 1000। কত আসে এটা? সো এটা আমাদের অ্যামাউন্ট। আর মোল নাম্বার কিভাবে বের করা যায়? এটাকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দিলেই মোল নাম্বার চলে আসবে, তাই না? n ইজ ইকুয়াল টু W/m। আমরা ওয়েটকে যদি এই মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি তখনই কি পাওয়া যায়? মোল নাম্বার। সো n ইজ ইকুয়াল টু W/m। তো এখানে W হচ্ছে 26.5 আর m কত? 106। সো এত মোল। কত আসে এটা দেখো? 0.25 মোল। মোল নাম্বার কিন্তু আরেকটা ভাবে বের করা যায়, আরো সহজে। এই কনসেন্ট্রেশন মানে কি আসলে? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল পার লিটার, তাই না? প্রত্যেক লিটারে যত মোল থাকে N/V। তাহলে মোল নাম্বার কত? Vs। সো ভলিউমটাকে লিটারে নাও, 0.5 লিটার হবে এটা। 500 মিলিলিটার মানে কত? 0.5 লিটার। 0.5 এর সাথে এটা মাল্টিপ্লাই করো, 0.5 মোলার। সো 0.5 ইন্টু 0.5 কত? 0.25। সো এটা আরো সহজ। S ইজ ইকুয়াল টু N/V। এটা একটু ক্লিয়ারলি লিখে দিই আবার, দেখো। S ইজ ইকুয়াল টু N/V। V হচ্ছে কিসে? লিটারে। সো N ইজ ইকুয়াল টু কত? V লিটার আর হচ্ছে S। Nটা কি এখানে? মোল নাম্বার। ভিটা কি? ভলিউম। এসটা কি? কনসেন্ট্রেশন বা মোলারিটি। তো আমার ভলিউম এখানে আছে 500 মিলিলিটার। 500 মিলিলিটার মানে 500/1000 লিটার। সো এটা লিখলাম। আর কনসেন্ট্রেশন এস হচ্ছে এই যে এটা 0.5। সো এত মোল। ওই সেম অ্যান্সার, 0.25 মোল। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো। কম্পেয়ার দ্য নাম্বার অফ Na+ আয়নস ইন কন্টেইনার 1 and 2। কন্টেইনার 1 আর 2তে যে Na+ আয়ন আছে ওদের অ্যামাউন্টের কম্প্যারিজন করবা। সো আমরা এটাতেও বের করব, এটাতেও Na+ এর অ্যামাউন্ট বের করব। দেখো,
আচ্ছা কন্টেইনার 1 এরটা বের করি আগে। আচ্ছা একটা সোডিয়াম কার্বনেটে কয়টা Na+ আয়ন থাকে? একটা সোডিয়াম কার্বনেটে কয়টা Na+ আয়ন পাবা এখান থেকে? দুইটা। মানে Na2CO3 কে ভাঙলে কি পাওয়া যাবে? 2Na+ আর CO3 2-। এই যে দেখো Na2CO3 কে যখন পানিতে দেওয়া হয় তখন এটা ভেঙে গিয়ে কি হয় দেখো, দুইটা Na+ আয়ন আর একটা CO3 2- আয়ন। সো একটা সোডিয়াম কার্বনেট কয়টা সোডিয়াম প্লাস কন্টেইন করে? দুইটা। এটা তো দেখেই বোঝা যায় দুইটা সোডিয়াম আছে এখানে। তো এখন আমার বের করতে হবে এইখানে টোটাল সোডিয়াম প্লাস আয়ন কয়টা আছে। তো আমার বের করতে হবে যে ফার্স্টে বের করব যে সোডিয়াম কার্বনেট কয়টা আছে, তারপর আমি বের করতে পারবো টোটাল কয়টা সোডিয়াম প্লাস আছে। যে কয়টা সোডিয়াম কার্বনেট আছে তার ঠিক ডাবলটা Na+ আছে, তাই না? মানে একটা থেকে যদি দুইটা আসে তাহলে এখানে যতগুলো থাকবে তার ঠিক ডাবল হবে এখানে। সো এখন এখানে বের করো যে সোডিয়াম কার্বনেট কয়টা আছে। তো এখানে আমরা নাম্বার অফ Na+ আয়ন চাইতেছি, মানে ডিরেক্টলি নাম্বারটা চাইতেছি কয়টা আছে। সো এখানে আমরা কয়টা সোডিয়াম কার্বনেটের মলিকিউল আছে সেটা আগে বের করি। তো সেটা কীভাবে করা যায় দেখো। সো মলিকিউল কয়টা আছে এটা বের করার জন্য আমার কি জানা লাগবে আগে? ওর মোল নাম্বার। আমি যদি মোল নাম্বার জানি, মোল নাম্বারের সাথে ওই অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করে দিলেই কি পাওয়া যায়? মলিকিউল নাম্বার। অ্যান্ড দেন ওইখান থেকে আমি ওইটার সাথে আবার 2 মাল্টিপ্লাই করলে Na+ এর অ্যামাউন্টটা পাবো। আচ্ছা সো ফার্স্ট কন্টেইনারে দেখো আমাদের ফার্স্ট কন্টেইনারে কি আছে? এ হচ্ছে আমাদের ফার্স্ট কন্টেইনার। এটাতে 500 মিলিলিটার বা 500 সিসি অথবা 500 সেন্টিমিটার কিউব সব সেম, 500 মিলিলিটার আর 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে। সো ফার্স্টে বের করি এইটা কত মোল আছে। মোল নাম্বার ভলিউম আর কনসেন্ট্রেশন থেকে কিভাবে বের করে? N = VS, বিকজ S = N/V। সো N = কত? VS, ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন। তো আমার এখানে ভলিউমটা কিসে বসাইতে হয়? লিটারে। আর যদি মিলিলিটারে বসো এটা 1000 দিয়ে ডিভাইড করে দিব। সো এখানে 500 মিলিলিটার মানে কত লিটার? 0.5। তো এটা বসাই। আর S কত এখানে? 0.1। দুইটা মাল্টিপ্লাই করলে 0.05। আচ্ছা তার মানে এখানে টোটাল কত মোল সোডিয়াম কার্বনেট আছে? 0.05 মোল। মানে টোটাল কত মোল আছে? তো সেটা হচ্ছে 0.05। তাহলে কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে? একটা থেকে যদি দুইটা আসে তাহলে 1 মোল থেকে 2 মোল আসবে। তাহলে 0.05 মোল থেকে কয় মোল আসবে? 0.05 ইন্টু 2। সো এখান থেকে আমরা বলতে পারি যে মোল নাম্বার অফ, হ্যাঁ হ্যাঁ বলো। ক্যাপিটাল M এটা হচ্ছে মোলার। মোল হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23টা কম্পাউন্ড, আর মোলার মানে হচ্ছে কনসেন্ট্রেশনের ইউনিট। মানে মোলার মানে হচ্ছে মোল পার লিটার। 1 লিটারে কত মোল থাকে এটা। মোল হচ্ছে টোটাল অ্যামাউন্টটা, আর মোলার হচ্ছে প্রতি লিটারে কত মোল আছে। আচ্ছা সো মোল নাম্বার অফ Na+ কত? তো সেটা হবে কি এটার ডাবল। মানে সোডিয়াম কার্বনের যত মোল আছে ঠিক তার ডাবলটা Na+ থাকবে। সো প্রত্যেকটা সোডিয়াম কার্বন থেকে যে দুইটা করে আসতেছে, সো 2 ইন্টু 0.05 মোল। তো এটা কত আসে? 0.1 মোল। ঠিক আছে। এখন আমি জানি যে এখানে টোটাল Na+ আয়ন আছে এত মোল, তাহলে কয়টা আছে এটাও বের করতে পারবো। কয়টা আছে সেটা বের করার জন্য এটার সাথে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে। সো আমরা এটার থেকে যদি বের করতে চাই যে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ Na+ আয়নস, সেটা কত হবে দেখো। মোল নাম্বার হচ্ছে 0.1, আর আমরা জানি প্রত্যেক 1 মোলে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা করে জিনিস থাকে।
সো এটা মাল্টিপ্লাই করলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটা হচ্ছে ফার্স্ট কন্টেইনারে আছে। একইভাবে সেকেন্ড কন্টেইনারেরটা বের করো তো তোমরা, কত আসে? বলো। হ্যাঁ, ওইটাও করতে পারতা, যে আগে এটার সাথে তুমি বলবা যে টোটাল সোডিয়াম কার্বনেট আছে এত মোল, তাহলে ওইটা কয়টা আছে, এত মোল ইনটু এইটা, সো এতগুলা সোডিয়াম কার্বনেট মলিকিউল, প্রত্যেকটা থেকে আবার আসে 2টা, সো আবার একটা 2, একই আনসার আসবে। দুইভাবেই করা যায়। আচ্ছা, এখন কন্টেইনার 2-তে কয়টা আছে সেটা বের করো। কন্টেইনার 2-তে জাস্ট এখানে 0.2 মোলার, সো দেখো যে ওইটা কত হবে, বুঝাই যায় ওইটা ডাবল আসবে আনসারটা। তারপর করো, কন্টেইনার 2-তে কয়টা Na+ আয়ন আছে? তো কন্টেইনার 2-তে আমরা দেখছি যে এখানে হচ্ছে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে, আর এটারও ভলিউম কত, 500 মিলিলিটার। সো আমরা একইভাবে এখান থেকে সোডিয়াম কার্বনেটের মোল নাম্বার বের করব, N = VS। দেন আমরা এখান থেকে হচ্ছে তোমার Na+ এর মোল নাম্বার বের করব, তো সেটা হবে জাস্ট ডাবল, বিকজ প্রত্যেকটা সোডিয়াম কার্বনেট 2টা করে Na+ দেয়, সো এটা ডাবল। তাহলে মলিকিউল নাম্বার অফ Na+ কত, মানে মলিকিউল নাম্বার অফ, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সো নাম্বার অফ মলিকিউলস, সরি নাম্বার অফ Na+ আয়ন কত হবে দেখো। এটা হবে জাস্ট এটার সাথে, মানে ওর মোল নাম্বারের সাথে আমরা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাই করব। তো এমনি জাস্ট আলাদা করার জন্য, যে এটা হচ্ছে মোল নাম্বার, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। সেটা কত আসে দেখো, সো কোনটাতে বেশি আছে বলতো? কন্টেইনার 2-তে, এটা তো 10 টু দি পাওয়ার 22, এটা 10 টু দি পাওয়ার 23, সো এই কন্টেইনার 2-তে হচ্ছে Na+ বেশি আছে। ক্লিয়ার? অলমোস্ট ডাবল, মানে অলমোস্ট না, একদম ডাবল আছে, এটা ঠিক ডাবল, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে, মানে যে কনসেন্ট্রেশন যেমন ডাবল হয়েছে এখানে 0.1 থেকে 0.2, অ্যামাউন্টটাও ডাবল হয়ে গেছে Na+, ঠিক আছে? তাহলে চিন্তা করো, ধরো একটা সলিউশনে কনসেন্ট্রেশন হচ্ছে 2 মোলার, ওইটাতে যতটুক চিনি আছে, ধরো ওইটা চিনির সলিউশন, তাহলে 4 মোলারেরটাই কি ডাবল চিনি আছে, এটাই আইডিয়া। আচ্ছা, এরপর আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি। আচ্ছা, সো এর পরের কোশ্চেনটা দেখো। সো এখানে বলা আছে যে এক্স একটা কম্পাউন্ডের নাম, সো এখানে বলা আছে যে এক্স ইজ আ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে এমন একটা কম্পাউন্ড যেটাতে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, ঠিক আছে? সো এক্স ইজ এ হাইড্রোকার্বন হুজ মলিকুলার মাস ইজ whose molecular mass is 114
and amount of carbon is is 84.21%. X হচ্ছে একটা হাইড্রোকার্বন যার মলিকুলার মাস হচ্ছে 114 আর অ্যামাউন্ট অফ কার্বন হচ্ছে 84.21%. সো এখান থেকে আমাদের দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে. ফার্স্টেরটা হচ্ছে ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড. এটা আগে করি. ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, মানে এই যে কম্পাউন্ডটা আছে এটার মলিকুলার ফর্মুলাটা কত. এই টাইপের ম্যাথ আমরা করছি না, ওই যে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, ওইগুলো আর কি. সো ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড. করো এটা. এক্স হচ্ছে একটা হাইড্রোকার্বন যার মলিকুলার মাস এত আর অ্যামাউন্ট অফ কার্বন এত. তো মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড কত? আচ্ছা, সো এটা যদি একটা হাইড্রোকার্বন হয় তার মানে এখানে শুধু কি কি আছে? হাইড্রোজেন আর কার্বন. তো কার্বন যদি তোমার 84.21% হয় তাহলে হাইড্রোজেন কত পার্সেন্ট হবে? হাইড্রোজেন কীভাবে বের করবা? 100 থেকে এটা সাবট্রাক্ট করে দিব. আচ্ছা, সো আমরা দুইজনের পার্সেন্টেজ জানি এখন. তো এখন আমরা এইখান থেকে ফার্স্টে কি বের করতে হয়? এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করতে হয়, তাই না? সো এম্পিরিক্যাল ফর্মুলা বের করার ওয়ে কি ছিল? আমরা এম্পিরিক্যাল ফর্মুলা এভাবে বের করতাম যে তোমার এই যে কার্বন যেটা আছে সেটার এই যে পার্সেন্টেজটা, তো আমরা কি করব যে ওদের দুইটারই পার্সেন্টেজকে হচ্ছে তোমার অ্যাটমিক, দাঁড়ো আমি এখানে নিচে লিখি দেখো. সো এখানে হচ্ছে আমাদের কার্বন আর এখানে আমরা হাইড্রোজেনের ক্যালকুলেশনটা করব. ওকে, সো আমরা ফার্স্টে কী করব, এখানে হচ্ছে দুইটা পার্সেন্টেজকেই তাদের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব. অ্যান্ড অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করার পর ওই যে রেশিও নিতে হয়, মনে আছে? সো ওই রেশিও নিব. সো আমরা এখানে কার্বনের জন্য লিখছি কত পার্সেন্ট? 84.21%. আমরা এটাকে কি করব? 84.21টাকে 12 দিয়ে ডিভাইড করব. আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছি পার্সেন্টেজ হচ্ছে 15.79%. সো এটাকে আমরা কি করব? হাইড্রোজেনের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব. হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1. হাইড্রোজেনের মলিকুলার মাস কত? 2. সো এখান থেকে কত আসবে? এটা 84.21 ডিভাইডেড বাই 12. সো এটা আসবে 7.0175. আর এটা কত আসবে? 15.79. এরপর কি করতে হইতো? দুইটার মধ্যে যেই নাম্বারটা ছোট এটা দিয়ে দুইটাকে ডিভাইড করে দিতে হইতো. সো আমরা বোথ সাইডেই 7.0175 দিয়ে ডিভাইড করে দিব. আচ্ছা, 7.0175 ডিভাইডেড বাই 7.0175 হচ্ছে 1. আর এটা ডিভাইড বাই হচ্ছে 2. সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কার্বন আর হাইড্রোজেন কত রেশিওতে থাকবে? 1:2. মানে কার্বন যদি একটা থাকে তাহলে হাইড্রোজেন থাকবে কয়টা? 2টা. সো এখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা কি বলা যায় বা স্থূল সংকেত? এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? CH2. এটা হচ্ছে কি আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা. মলিকুলার ফর্মুলা এখন বের করব. দেখো, মলিকুলার ফর্মুলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা লিখে তার পাশে এরকম ব্র্যাকেট দিয়ে n. আর n বের করার ওয়ে হচ্ছে আমাদের
ওই যে ফর্মুলা মনে আছে, এন হচ্ছে আমাদের মলিকুলার ম্যাস, আর নিচে হচ্ছে এম্পিরিক্যাল ম্যাস। মানে আমাদের মলিকুলার ম্যাসটা তো দেওয়া থাকবে, আর এম্পিরিক্যাল ম্যাসটা আমরা বের করে নিব এম্পিরিক্যাল ফর্মুলা থেকে। মলিকুলার ম্যাস কোশ্চেনে কত দেওয়া ছিল? 114। আর এখানে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলার ম্যাসটা কত? এখানে আছে একটা CH2, তো একটা কার্বন হচ্ছে কত? 12, আর দুইটা হাইড্রোজেন হচ্ছে 1 × 2, সো টোটাল 14। সো 114কে 14 দিয়ে ডিভাইড করলে কত আসে? 11 নাকি? না না, 11 না, সরি। 114কে আমরা যদি 14 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 8.14 অর অলমোস্ট 8। আমরা নিয়ারেস্ট ইন্টিজারটা নিব, ঠিক আছে? সো আমাদের এইটা হচ্ছে CH2 ব্র্যাকেটে 8, মানে C8H16। হ্যাঁ, ওইটা আসবে না কখনো, সো এটা হবে C8H16। বুঝা গেছে? C8H16। ক্লিয়ার সবাই? আচ্ছা শোনো, তোমরা তো একটা ভুল করছো এখানে, এটা তো 2 না, এটা তো এক্স্যাক্টলি 2 আসে না, এটা তো 2.25 আসছিল, তাহলে তো ম্যাথটা ভুল গেছে। তো এর জন্য এই যে এরকম একটা জিনিস আসছে, এটা আসার কথা ছিল না। দেখো তাহলে এটা 2.25, মানে C/H হচ্ছে 1:2.25। আচ্ছা 1:2.25 মানে কি? দেখো 2.25 মানে হচ্ছে 9/4, তাই না? ক্যালকুলেটার দেখো, 2.25 মানে হচ্ছে 9/4। এই যে এখানে ক্যালকুলেটার 2.25 লেখো, 9/4, বুঝছো? তাহলে এই রেশিওটা আসলে কীভাবে লেখা যায়? 1:9/4 অর 4:9, তাই না? এই যে এই নাম্বারটা এই পাশে চলে গেল, রেশিওতে তো এটা করা যায়, মানে সব একটা রেশিওর সব নাম্বারকে একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যায়। তো আমরা সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 1কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, আর 9/4কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 9, সো এটা হবে C4H9। এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে C4H9। তাহলে এইখানেও চেঞ্জ আসবে, আচ্ছা। সো 114 বাই, এখন এই যে এম্পিরিক্যাল ম্যাথটা ডিফারেন্ট, সো এটা কত আসে? 4 × 12 + 9, 57। এখন দেখো ঠিক ডাবল আসছে, ঠিক আছে? 57কে ডাবল করলে কত পাওয়া যায়? 114, সো এটা হচ্ছে 2। সো এখানে C4H9 2, সো এটা হচ্ছে C8H18। এই জায়গায় রাউন্ড ফিগার করতে যাবা না, বুঝছো? এখানে এটা তোমার রেশিও তো, সো এটা তুমি একটু ওলট পালট করলে সমস্যা। এটা হচ্ছে C8H18, সবাই বুঝছো? এটা C8H18 এর নাম আছে একটা, এটাকে অকটেন বলে। তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনায় শিখবা, এটার নাম হচ্ছে অকটেন। হ্যাঁ, গাড়িতে যে অকটেন দেয় গাড়ির সাউন্ড কমানোর জন্য, নকিং কমানোর জন্য, ওটাই হচ্ছে অকটেন। না, এটা হচ্ছে যে কোনো ইঞ্জিনের তোমার সাউন্ড কমানোর জন্য, এটাকে বলে নকিং। তুমি দেখবা যে গাড়ি স্টার্ট করলে, মানে আগের কালের গাড়িগুলো স্টার্ট করলে একটা মানে ইঞ্জিনে একটা ঠক ঠক শব্দ হয় আর কি, ওইটা কমাই দেয় হচ্ছে এই অকটেন। না আছে, এটা ফুয়েল হিসেবেও কাজ করে, বাট এটা নকিং, মানে ওর মেইন রোল হচ্ছে ও সাউন্ডটা কম রাখে। মানে আমি কেন ডিজেল ইউজ না করে অকটেন প্রেফার করব, তো তখন এইটা প্রেফার হবে।
অকটেন কিন্তু ইউজুয়ালি ইউজ করে ট্রাকের ইঞ্জিনগুলো বেশি সাউন্ড করে। বাট এটা অবভিয়াসলি এটা ফুয়েলও, মানে এটা দিয়ে ইঞ্জিনটা চলে, বাট এটার সাউন্ডটা থাকে না আর কি। আচ্ছা, সো এরপর আসি এই কোশ্চেনটারই 2 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে আফটার কমপ্লিট কম্বাসন অফ এক্স। কম্বাসন মানে দহন, মানে আগুনে পুরানো। সো আফটার কমপ্লিট কম্বাসন অফ এক্স, how many water molecules will be produced? How many water molecules will be produced? যদিও আমরা কম্বাসন রিঅ্যাকশন এখনো পড়ি নাই, আমরা কম্বাসন রিঅ্যাকশন হচ্ছে চ্যাপ্টার 7-এ পড়ব, বাট এখন আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যান্ড এটা খুব সহজ। তো আমরা কি করব, এক্সকে আগুনে পুরাবো। তো আগুনে পুরানো মানে কি, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করানো, তাই না? মানে আগুন ধরে কিসের সাহায্যে? অক্সিজেনের প্রেজেন্সে ধরে, ঠিক আছে? সো এক্স হচ্ছে কে, এটা আমরা অলরেডি বের করছি এই আগের কোশ্চেনটাই। এক্স হচ্ছে C8H18। তো এইটাকে আমরা কম্বাসন করব। কম্বাসন মানে হচ্ছে আমরা তোমার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাবো। এখন কয়টা অক্সিজেন লাগবে এটা তো আমি জানি না, তাই না? অকটেন হচ্ছে একটা লিকুইড আর অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, বাট কয়টা অক্সিজেন দিব সেটা আমি জানি না, তো সেটা আমি বের করব। তো এটা বের করার একটা ওয়ে আছে, আমরা এটা চ্যাপ্টার 7-এ শিখবো যদিও, বাট এখন একটু দেখো। তো তুমি প্রথমে ওই হাইড্রোকার্বনটা লিখবা, এটা হচ্ছে সেই হাইড্রোকার্বন এক্স, আর সাথে একটা অক্সিজেন লিখবা O2। এখন রাইট সাইডে কি লিখবা দেখো, কমপ্লিট কম্বাসন মানে হচ্ছে মানে যে কোনো হাইড্রোকার্বন, যত হাইড্রোকার্বন দুনিয়ায় আছে সবার কমপ্লিট কম্বাসন বা পূর্ণ দহন, মানে একদম পুরোপুরি যদি তুমি ওদেরকে আগুনে পুরাও, তখন এইখানে যেই কয়টা কার্বন আছে ঠিক সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। তো এখানে কয়টা কার্বন আছে? 8টা। সো আমরা এখানে 8টা কার্বন ডাইঅক্সাইড লিখব। আর এখানে যেই কয়টা হাইড্রোজেন আছে ঠিক তার অর্ধেক ওয়াটার হবে। সো হাইড্রোজেন আছে কয়টা? 18টা। তাহলে ওয়াটার কয়টা হবে? 9টা। সো 9H2O। আগুন ধরাইতে হেল্প করে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন হচ্ছে হেল্প করে, আর হাইড্রোজেন হচ্ছে নিজে আগুনে পুড়ে, বুঝতে পারছো? বাট আসলে আগুনে পুরানো মানে অক্সিজেনের সাথেই পুরানো, মানে অক্সিজেনের সাথে রিয়াকশন করানো, বুঝতে গেছে? মানে যখন আমরা কোনো কিছুতে আগুন লাগাই সেটা মানে হচ্ছে ও ওইখানে অক্সিজেনের সাথে রিয়াকশন করতেছে, আর এখানে হিউজ অ্যামাউন্ট অফ হিট আছে, ওই হিটটাকে আমরা আগুন হিসেবে দেখি। আচ্ছা, তো এখন দেখো রাইট সাইডের প্রোডাক্ট আগে লিখে ফেলছি, তো এখন আমি এই অক্সিজেনটা ব্যালেন্স করে লিখবো। রাইট সাইডে টোটাল কয়টা অক্সিজেন আছে? 8 2 jar 16 আর 9 1 jar 9। 16 + 9 কত? 25। সো ব্যালেন্স করার জন্য এখানে কত লিখবো? 25/2, কারণ এখানে তো প্রত্যেকটা 2টা করে আছে। আচ্ছা, ফার্দার আরও এক স্টেপ ব্যালেন্স করা যায়, সেটা কি? সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু হয়। সো আমি এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 25 থাকলো। আর এই সাইডেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসলো 16 কার্বন ডাইঅক্সাইড আর 18 H2O। মানে যত ফুয়েল আছে, যত এই যে হাইড্রোকার্বন আছে, তুমি ওদেরকে আগুন ধরাইলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে। তো এর জন্য ওরা কি এনভায়রনমেন্ট পলিউট করে, বুঝা গেছে? আচ্ছা, তোমরা আরেকটা কম্বাসন রিঅ্যাকশন নিজেরা ট্রাই করো তো। C2H4, এইটার কম্বাসন রিঅ্যাকশনটা লেখো তো। কয়টা অক্সিজেন লাগবে আর কি কি প্রডিউস হবে, কয়টা প্রডিউস হবে, এটা লেখো। মানে C2H4 এর কম্বাসনে কি হবে? ফার্স্টে কি করবা, এখানে
অক্সিজেন দিবা, অক্সিজেন ব্যালেন্স করো। আচ্ছা ফার্স্টে এখানে অক্সিজেন দিলা। তো এখন কয়টা কার্বন আছে এখানে? 2টা। তাহলে কয়টা কার্বন ডাইঅক্সাইড আসবে? 2টা কার্বন ডাইঅক্সাইড। আর কয়টা হাইড্রোজেন আছে এখানে? 4টা। তাহলে ওয়াটার কয়টা আসবে? 2টা। আচ্ছা রাইট সাইডে টোটাল অক্সিজেন কয়টা হলো? 2 2 jar 4 আর 2 1 jar 2, সো 4 + 2 কত? 6। সো এখানে কত দিব? 3, কারণ এখানেও তাহলে 3 2 jar 6। 3 হচ্ছে এই যে রাইট সাইডে টোটাল কয়টা অক্সিজেন আসছে? 2 2 jar 4 আর 2 1 jar 2, টোটাল 4 + 2 6টা, মানে 6টা ও। আর এখানে তাহলে কত বসালে 6টা ও পাবো? 3টা, বিকজ 3 2 jar 6। সো ব্যালেন্স হলো এটা। আচ্ছা আমরা আমাদের মেইন ম্যাথে আসি। তো আমাদেরকে বলছে আমরা যদি আমাদের C8H18কে পুরোপুরি কম্বাসন করি, কয়টা ওয়াটার মলিকিউল, আচ্ছা প্রোডাকশন না প্রডিউসড, কয়টা ওয়াটার মলিকিউল এখানে প্রডিউসড হবে। তো সেটা কিভাবে বের করব? আচ্ছা এখানে এক্স এর ব্যাপারে কি কিছু বলা ছিল শুরুতে? কয়টা এক্স আছে? না ওইটা বলা নাই। তাহলে এটা আচ্ছা ধরো আমি এখানে বলে দিলাম আফটার কমপ্লিট কম্বাসন অফ 2 মোল এক্স, মানে এক্স এর অ্যামাউন্টটা হচ্ছে 2 মোল, মানে আমি এক্স 2 মোল ইউজ করে পুরাইছি, ঠিক আছে? তাহলে কত মলিকিউল ওয়াটার প্রডিউস হবে? তো এখানে দেখো রিয়াকশনটা ওইভাবেই আছে যে 2C8H18 থেকে প্রডিউস হয় 18H2O, মানে 2 মোল C8H18 থেকে প্রডিউস হয় কত মোল ওয়াটার? 18 মোল ওয়াটার। আর 18 মোল ওয়াটার মানে কয়টা মলিকিউল? 18 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাই। আমাদেরকে বলছে যে আমি যদি 2 মোল এক্সকে পুরোপুরি পুরাইতাম তখন কত মোল ওয়াটার পাই, মানে কতগুলো ওয়াটার পাইতাম। সো এখান থেকেই দেখা যায় 2 মোলের থেকে আসে 18 মোল, আর 18 মোল মানে হচ্ছে 18 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস। একটু দূরে দেখি, 18 মোল মানে কত মলিকিউল? 18 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস। বুঝছো সবাই? আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো। এখানে 2টা কন্টেইনার আছে, ঠিক আছে? এই একটা কন্টেইনার আর এই একটা কন্টেইনার। 2টা কন্টেইনারেই 150 মিলিলিটার সলিউশন আছে। প্রথম কন্টেইনারে আছে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট, মানে ওই সলিউশনের মধ্যে টোটাল 22 গ্রাম সোডিয়াম কার্বনেট মিক্সড অবস্থায় আছে। আর সেকেন্ড কন্টেইনারে আছে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সেখান থেকে আমরা 2টা কোশ্চেনের অ্যান্সার দিব। এগুলো কি করতেছিস? বলো, মেইন কোশ্চেন তুলো। আচ্ছা সো 1 নাম্বারটা হচ্ছে যে ডিটারমাইন দ্য মোলার কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন কন্টেইনার 2। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ডিটারমাইন দ্য
molar concentration of determine the molar concentration of the solution in container 2 করো এটা তোমরা কন্টেইনার 2 তে তোমার কনসেন্ট্রেশন কত মোলার কনসেন্ট্রেশন কত আচ্ছা সো এটার মোলার কনসেন্ট্রেশন বের করার জন্য আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করব 1 এর জন্য যে S = 1000 W / mv সো W হচ্ছে 22 M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকিউলার মাস হচ্ছে 98 আর V হচ্ছে কত 150 এখানে সো এত মোলার সো এটা হচ্ছে 1.497 আচ্ছা এরপর সেকেন্ড কোশ্চেনটা দেখো সেকেন্ডটা হচ্ছে ইফ দ্য সলিউশনস অফ দিস টু কন্টেইনার্স আর মিক্সড দেন হুইচ ওয়ান অফ দিস উইল বি দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কোনটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করবে সো মানে এগুলো কিন্তু সিকিউ দেখাচ্ছে ঠিক আছে সি আর ডি আচ্ছা সো ইফ এক্সপ্লেন না এক্সপ্লেন করতে হয় না আমি যেভাবে লিখতেছি ওইভাবে করলেই হবে জাস্ট একটু লিখতে পারো গিভেন হাবি যাবি দেন উই নো তারপর এরকম ফর্মুলা বসায় ম্যাথটা করবে আচ্ছা সো এরপর হচ্ছে ইফ দ্য সলিউশনস অফ দিস টু কন্টেইনার্স are mixed then which one of these will be the limiting reactant এটা হচ্ছে কোশ্চেন যে আমি যদি এই দুইটাকে মিক্স করি তখন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কোনটা হবে সো আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কীভাবে বের করব রেশিও ইউজ করে মোল নাম্বারের রেশিও সো আমরা ফার্স্টে এই দুইটার মধ্যে রিঅ্যাকশনটা লিখি তাহলে বুঝতে পারবো যে ওরা কত রেশিওতে রিঅ্যাক্ট করে সো আমরা প্রথমে লিখি Na2CO3 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড এই দুইজনের রিঅ্যাকশন করাবো সো Na2CO3 প্লাস সালফিউরিক অ্যাসিড দুইটা রিঅ্যাক্ট করলে কি পাওয়া যায় Na2SO4 আর H2O আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমি এটা বুঝাই বলি দেখো এটা কি একটা কার্বনেট সল্ট তাই না কারণ এটার ভিতরে কি কার্বনেট আয়ন আছে ঠিক আছে আর এটা কি একটা অ্যাসিড তোমরা এইটে অ্যাসিড বেস চ্যাপ্টার এটা পড়ছো অ্যাসিড আর কার্বনেট সল্ট অ্যাড করলে আর একটা সল্ট ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয় তো এটা হবে এই Na2 আর SO4 এরা মিলে হচ্ছে সোডিয়াম সালফেট ফর্ম করবে
এটা যদি মনে নাও থাকে তুমি এটা 9 10 আবার অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়বা, চ্যাপ্টার 9 এ। তো সোডিয়াম সালফেট প্লাস এই হাইড্রোজেন আর এই কার্বনেটের একটা অক্সিজেন ওয়াটার ফর্ম করবে, আর কার্বনেট থেকে যদি একটা অক্সিজেন চলে যায় তাহলে কি থাকবে? CO2, সো কার্বন ডাইঅক্সাইড। কোনটা? এটা 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 সলিড, এটা লিকুইড, এটা সলিড, এটা লিকুইড, এটা গ্যাস। তার মানে সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড কত রেশিওতে রিঅ্যাক্ট করে? 1:1। মানে এটা 1 মোল থাকলে এটাও কত মোল থাকতে হয়? 1 মোল। আচ্ছা, মোলও লেখা যায় আবার এরকম মোলও লেখা যায়, কোনো সমস্যা নেই, মানে ইটা বাদ দিয়েও লিখতে পারো, একই। আচ্ছা, সো 1:1 রেশিওতে তোমার রিঅ্যাক্ট করে। 1 মোল সোডিয়াম কার্বনেট মানে কত গ্রাম সোডিয়াম কার্বনেট? 1 × 106 সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস, এত গ্রাম সোডিয়াম কার্বনেট, মানে 106 আর কি। আর 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তার মানে আমার কাছে যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে তখন আমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে। অথবা উল্টাভাবে আমার কাছে যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকে তখন আমার তার সাথে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া উচিত? 106। এখন দেখি কোনটা এখানে কত গ্রাম আছে। এখানে সালফিউরিক অ্যাসিড আছে 22 আর সোডিয়াম কার্বনেটও আছে 22। আচ্ছা, তো এখন দেখি এই সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, ধরো প্রথমটার জন্য দিয়েই দেখাই, যে কোনো একটা দিয়ে তুমি দেখাইতে পারো। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য আমাদের প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিড কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কোশ্চেনে আমরা কত গ্রাম সোডিয়াম কার্বনেট ইউজ করছি? 22। তাহলে 22 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার? ইউনিটারি মেথড। এতটুক। আর এটা কত আসে? সেটা আসে 20.34 এত গ্রাম। আচ্ছা, আমি রিঅ্যাকশনে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড ইউজ করছিলাম? 22। তাহলে এক্সেস থেকে যাবে কোনটা? মানে বেশি থেকে যাবে কোনটা? সালফিউরিক অ্যাসিড। আর তাহলে আগে আগে শেষ হয়ে গেছে কোনটা? সোডিয়াম কার্বনেট। সো এখান থেকে আমরা দেখতে পারি যে সালফিউরিক অ্যাসিড ইজ present in excess amount so sodium carbonate will finish earlier therefore sodium carbonate is the limiting reactant. ক্লিয়ার? না, আজকে ওই মেম্বার একজন মিটিংয়ে, তো এর জন্য আর ওই ইয়াটা রেস্ট্রিকশনটা নাই। একজন থাকলে এটা যতক্ষণ ইচ্ছা রাখা যায়, এর জন্য। হ্যাঁ, ভালো, একজন বসলেই ভালো, আমার বারবার ঝামেলা নেওয়া লাগে না। সাদির আজকে কোচিং আছে আরেকটা, আজকে একটা এক্সট্রা ক্লাস পড়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, কেমিস্ট্রি এই পর্যন্তই।